গাইস, আমি মো আর আমার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। এটা হচ্ছে আমাদের মৌসুমী ট্যুর। প্রথমে আমরা হাওড়া থেকে চলে গেলাম নামখানা স্টেশনে। সেখানে একটা টোটো করে তোমরা চাইলে রিজার্ভও করতে পারো কিংবা শেয়ারও করতে পারো। শেয়ার করলে পড়বে 80 টাকা করে, আর রিজার্ভ করলে 250 টাকাতে তোমরা রিজার্ভ করে নিতে পারো। এখান থেকে তোমাদের ওই 45 থেকে 1 ঘন্টা মতো লাগবে, কিন্তু ভিউটা এত সুন্দর দেখতে যে কখনো বুঝতেই পারিনি যে এতটা সময় কিভাবে একটা টোটোতে বসে কেটে যেতে পারে। এই যে দেখছো রাস্তায় নদীর মাঝে সুন্দর নৌকো চলছে, সত্যি প্রত্যেকটা দৃশ্যই যেন নজর কাড়ে। যদিও আমি এই রাস্তা সম্পর্কে কিছুই জানতাম না, আমি ভেবেছিলাম যে হয়তো এই টোটো থেকে নেমেই আমরা পৌঁছে যাবো আমাদের গন্তব্যে, কিন্তু সেরম না। পিকচার আমি বাকি মেরে দোস্ত। তো এই সুন্দর ভিউটা দেখতে দেখতে আর পেট পুজো করতে করতে আমরা চললাম আমাদের গন্তব্যের দিকে। আর এই যে আরেকজনকে দেখতে পাবে, সেও একটু হতাশ হয়ে বসে আছে। ওকে এক জায়গায় বসিয়ে রাখা খুব একটা সহজসাধ্য কাজ না, কিন্তু না, এত সুন্দর জায়গাতে ও ভিউ দেখতে দেখতে যাচ্ছিল। তোর সাথে আমি তখন গল্প করছিলাম, একটু দুষ্টুমি করছিলাম। সেই করতে করতে আমরা পৌঁছে গেলাম যেখান থেকে আমরা চাপবো এবার নৌকোতে। এটা প্রচুর ফার্স্ট টাইম নৌকো জার্নি, কিন্তু সে বিন্দাস ছিল। হয়তো ভয় আমরাই পাচ্ছিলাম যে নৌকোর মধ্যে 10 মিটার আছে সে কীভাবে রিয়াক্ট করবে, কিন্তু খুব সুন্দরভাবে সে চলেছিল। আর পাশের যে মানুষজন ছিল তাদের সবার সাথে গল্প করতে করতে কখন যে পৌঁছে গেছিলাম সেটাই বুঝতে পারিনি। তারপর টোটো করে নিলাম, তখন একটু একটু বৃষ্টি পড়ছিল। সুন্দর একটা ভিউয়ের সাথে না যদি হাতে 1 কাপ গরম চা আর কিছু পকোড়া থাকতো, ব্যাপারটা জাস্ট জমে যেত। এত ওর মাঠগুলো দেখতে দেখতে মানে আমি না প্রথমবার গন্তব্যের থেকে ভিউটা বেশি এনজয় করেছি। তারপরে সেখানে এক ট্রে চকলেট রাখা ছিল, যার মধ্যে প্রথমে 3-4টে খেয়ে নিয়েছে। তখন আমার মনে পড়লো যে না, এবার তো ব্লগটা করা উচিত নাকি। তখন আমি ক্যামেরা চকলেট অলরেডি শেষ করা হয়েছে। এখানে ওয়েলকাম ড্রিঙ্কসের অপশন ছিল, কোল্ড ড্রিঙ্কস অথবা ডাবের জল। ওরা নিয়েছিল কোল্ড ড্রিঙ্কস, আর আমি একটু বাহাদুরি মেরে নিতে গেলাম ডাবের জল, যেটা আমি কোনোদিনই খেতে পারি না। তো সেরকমই হয়েছে, ডাবের জলটা তো খাওয়া গেল না, নিয়ে আমি ওদের কোল্ড ড্রিঙ্কসে আমার ভাগ বসিয়েছি। তো তারপর আমরা এখানে সুন্দর আবার চলে গেলাম, একদম আমাদের রিসর্টটার বাইরেই ছিল সমুদ্রটা। তো সেখানে একটু সমুদ্র এনজয় করতে চলে গেলাম, আর সুইমিং পুলটাকে বলে গেলাম যে তোকে এসে দেখছি আমরা। তো যাই হোক, সেখান থেকে মানে এই যে বসার সিটগুলো করেছিল, প্রত্যেকটা জিনিস এত সুন্দরভাবে সাজানো, আর ঘরগুলো যে মাটির মানে সেটা বোঝাই যাচ্ছিল না, ভেতর থেকে ফুল এসি ছিল। তো আধুনিকত্বের সাথে ঐতিহ্যের একটা মহামিলন ঘটিয়ে মানে খুব সুন্দরভাবে আমরা জার্নিটাকে এনজয় করেছি। এই যে দেখছো আমাদের রিসর্টটা, আর একদম এটার অপোজিটেই হচ্ছে এই সুন্দর সমুদ্রটা। ও, আমি তোমাদের রিসর্টটার নামই বলতে ভুলে গেছি, আমরা ছিলাম বিচ ক্যানভাস রিসর্টে, যেটা মৌসুমী আইল্যান্ডে। তারপর সমুদ্র দেখে আমি একটু বান জার্নি করে দৌড়ে এগিয়ে যাচ্ছিলাম। তারপর আমার মনে পড়লো মা হাতে তো ফোন আছে। তারপর দেখো আমি কীভাবে উল্টো দৌড় দিয়ে ফিরে এই সমুদ্রে এসে ভুলেই গেছিলাম যে কতটা লং জার্নি করে আমি এখানে এসেছি। শুধু মজা করতে করেছিলাম। মামা আমি একটু সমুদ্রকে ভয়ই পায়, মানে ওই যে বালিগুলো সরে যায় পায়ের তল দিয়ে, সেটাও নিতে পারি না। সমুদ্র ভালো লাগে কারণ কলে বসে সে সমুদ্রটাকে এনজয় করে, নিচে দাঁড়াবে না। তো সেরকম আমি ওর সাথে ভয় ভাঙানোর চেষ্টা করছিলাম, খুবই মজা হচ্ছিলো। এরপরে জিজুও ট্রাই করেছিল ভয় ভাঙানোর, কিন্তু ও কলেই সমুদ্রটাকে এনজয় করেছে। কিন্তু সুইমিং পুলে সে খুব মজা করেছে, যদিও সেখানেও কলে, কারণ যে বাচ্চাদের সুইমিং পুলটা ছিল সাইড করে, সেটাও ওর হাইটটা ওর তুলনায় অনেকটাই বেশি ছিল। মানে প্রত্যেকটা জিনিস এত সুন্দর করে যত্ন করে বানানো। এখানে আমার ছিল বাঁশের তৈরি, মানে এত সুন্দর ডিটেলিংয়ে প্রত্যেকটা কাজ করা। আর মানে এটা যখন গেছিলাম তখন, তারপরে এখন যখন আমি ভয়েসটা দিচ্ছি, সত্যি বলতে আমার মনে হচ্ছে যে আরেকবার গিয়ে ঘুরে আসি। এই গরমের মধ্যে তো আরও বেশি মজা লাগবে হয়তো সেখানে। তো যাই হোক, আর সত্যি বলতে এখানে দিনের তুলনায় রাতের ভিউটা আরও অনেক বেশি সুন্দর, কারণ প্রত্যেকটা কোনায় সুন্দর সুন্দর লাইট চলে আসে। আমরা সাথে একটু দুষ্টুমি করে তাকে একটু বেরিয়ে চলে গেলাম ফ্রেশ করতে, আর আমি করছিলাম এখানে সুইমিং প্র্যাকটিস। তো হ্যাঁ, তোমরা যারা সুইমিং করতে চাও আমার সাথে অবভিয়াসলি কন্ট্যাক্ট করতে পারো, আমি তোমাদের শিখিয়ে দেবো, ঠিক আছে? তো যাই হোক, তারপর আমরা লাঞ্চ করে, ভুলবশত লাঞ্চের কোনো ক্লিপ নেওয়া হয়নি, এতটাই খিদে পেয়ে গেছিলো যে ভুলেই গেছিলাম ব্লগ করতে হবে।
লাঞ্চে আমাদের ছিল ডাল, ভাত, আলু ভাজা, পটল ভাজা আর 2 রকমের মাছ। তো এই দিয়ে লাঞ্চ করে তারপর আমি একটু সবাইকে মানে পুরো রিসর্টের সামনে থেকে ভিউ দেখিয়ে দিচ্ছি। আর এখানে প্রত্যেকটা রুমের বাইরে বাইরে একটা করে দোলনা আর একটা করে মানে টেবিল পাতা ছিল যেখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়। সত্যি বলতে খুবই সুন্দর লাগছিল। তো আমি এখানে একটু দুলছিলাম সেখানে, আর দুলতে দুলতে ভিউটাকে এনজয় করছিলাম। ক্যাপ মেরে হাজারো ছবি তোলার পর আবার চলে এলাম আমার পছন্দের এই দোলনাটিতে। সত্যি বলতে এত সুন্দর সুন্দর জায়গা থাকা সত্ত্বেও আমার পছন্দের জায়গা হচ্ছে এই দোলনাটি। এখানেই হয়তো আমি বেশিরভাগ টাইমটা স্পেন্ড করে দিয়েছি, এত সুন্দর লাগছিল। তারপর একটু ঘুম দিয়ে যখন উঠে দেখি সন্ধে হব আর বিচ ক্যানভাস সেজে উঠেছে পুরো সুন্দর আলোয়, মানে দেখতে এত সুন্দর লাগছে ভিউটা। আমরা আশেপাশে একটু হাঁটা চলা করার পর বসলাম সুইমিং পুলের ধারে। সেইখানেই আমাদের হাতে চলে এলো গরম গরম পকোড়া আর চা। মানে এইরকম একটা ভিউয়ে এইরকম একটা চা পকোড়া এনজয় করতে কোন বাঙালিরই না ভালো লাগে বলো তো। পুজোর এখানে একটাই কমপ্লেন, ওর হচ্ছে ভালো করে জুতোটা পরিয়ে দাও, কারণ চারিদিকে এত ঘাস আর সে একদম মাটিতে পা দিতে চায় না। মানে বালিতে খেলতে প্রচুর ভালোবাসে, মাটিতেও খেলতে প্রচুর ভালোবাসে, কিন্তু ঘাসে পা দিতে চায় না কেন, কারণটা ঠিক বোঝা যায় না। তবে ওই জন্য সে জুতোটা বারবার পরিয়ে দিতে বলছে ভালো করে। তারপর সেখান থেকে এনজয় করে আমরা চলে এলাম একদম রাত্রের খাবারে। সেখানে ছিল ভাত, ডাল, এক রকমের তরকারি, স্যালাড, পাঁপড়, মিষ্টি, চাটনি। তো এইসব দিয়ে খেয়ে আমরা আরেকটু এনজয় করতে চলে এলাম। আর কেমন ভালো লাগছে? ভালো লাগছে বাবা লে। আরেকবার হাঁচি করতে গন্ধা। তারপরের দিন ব্রেকফাস্ট করে আমাদের ছিল চেক আউটের সময়। মনটা একটু ভার হয়ে গেছিলো, এত এনজয় করার পর সত্যি বলতে যেতে ইচ্ছে করছিল না। যেতে তো হবে, অনেক অনেক কাজ যে অপেক্ষা করে আছে। আবার সেই সুন্দর সুন্দর ভিউ দেখতে দেখতে আমরা চলে পড়লাম আবার আমাদের বাড়ির উদ্দেশ্যে। সত্যি বলতে বাড়ি ফেরার একটা আলাদাই মজা থাকে। হ্যাঁ একটু খারাপ লাগে বেরোবার সময়, কিন্তু বাড়ি যাব, বাড়িতে মা বাবাদের দেখবো, সেই ফিলিংটাও একটা অন্যরকম। তো আবার এই নৌকোর মধ্যে আর আমি বাহাদুরি করে একদম সামনে চলে গিয়ে সেখান থেকে ভিডিও করছি। তো ভয় আমার লাগে না, আমার বেশ ভালোই লাগে নৌকোর সামনে দাঁড়িয়ে ছবি তুলতে। আর হ্যাঁ আমার নৌকো একটা খুবই পছন্দের জায়গা। ওই টুনটুন কি করছিস? কি করছিস? সমুদ্র দেখছিস? কত বড় সমুদ্র! আবার সেই নামখানা থেকে হাওড়া, তারপর একদম সোজা রাত্রের ট্রেনে অনেক কিছু খেয়ে চলে পড়লাম একদম বাড়ির উদ্দেশ্যে। দেখা হচ্ছে পরের ব্লগে।